পবিত্র করে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুম বিল আদলি। তোমরা আমানতকে যথাযথ পাত্রে প্রদান করো, যখন বিচার করো ইনসাফের ভিত্তিতে মীমাংসা করে দেবে, বিচার ফয়সালা করে দেবে। সুতরাং আপনি আপনার ভোট যদি সৎ এবং যোগ্য লোককে না দেন, আপনি যদি এমন লোককে আপনার রায় প্রদান করেন, ভোট প্রদান করেন, যে সংসদে যে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যে সংসদে মদের লাইসেন্স দিবেন, জোর লাইসেন্স দিবেন, মানুষের জনগণের উন্নয়নের টাকা রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজের টাকা আত্মসাৎ করে খেলেন, এমন লোক যদি ভোট দেন, তাহলে ভোটের বিনিময়ে যত অপরাধ সে করবে, প্রত্যেকটি অপরাধের পাপের বাগী তাদেরকে হতে হবে। কে বলেন ঠিক কিনা? আর যদি আপনি সৎ এবং যোগ্য লোককে ভোট দেন, যিনি সংসদে যে কোরআনের পক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, আল্লাহর আইন সত্যকের শাসন প্রতিষ্ঠার জন্য কথা বলবেন, সূরা হজ্জের 41 নং আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন এরা এই সমস্ত লোক যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, সোহেল ভাই যদি সংসদে যে উন্নয়নমূলক কাজ করেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করেন, যদি হাট বাজার উন্নয়নের কাজ করেন, আর কোরআনের সূরা হজ্জের 41 নং আয়াতে বর্ণিত 4 দফা কর্মসূচি, নামাজ প্রতিষ্ঠিত করান, যাকাতের ব্যবস্থা করান, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার এই ভূমিকা যদি তিনি পালন করেন, তাহলে আজকে আমরা যারা বক্তৃতা দিচ্ছি আর সামনে বসে যারা শীতের মধ্যে কষ্ট করছে, আমরা যারা সোহেল ভাইকে সংসদে পাঠাবো, আমরা কি তার বিনিময়ে প্রতিদান পাবো না? প্রিয় ভাইরা আমার, সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সোহেল ভাইকে খুশি করার জন্য নয়। কে বলেন ঠিক কিনা? পুরো ব্যক্তি পূজা আমরা করি না। আল্লাহ রাব্বুল বলেছেন কুল ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কে বলেন ঠিক কিনা? সুতরাং আগামী নির্বাচনে আমরা সোহেল ভাইকে সংসদে পাঠাবো আল্লাহকে খুশি করার জন্য। সোহেল ভাই সংসদে ইসলামের পক্ষে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন। সুতরাং এই জন্যই আমরা একমাত্র আল্লাহর সৈনিক হয়ে সোহেল ভাইয়ের পক্ষে আমরা ত্রিশালে গণজোয়ার সৃষ্টি করতে চাই। আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, প্রস্তুত তো নাকি? আজ কিন্তু কম হচ্ছে, প্রস্তুত তো নাকি? সুতরাং প্রস্তুত হয়ে যান, সময় আমাদের হাতে একেবারে কম। এই অল্প সময়ের মধ্যে মক্কিপুর ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে, নারী এবং পুরুষ সবার কাছে সোহেল ভাইয়ের সালাম এবং দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। সময়ের অবহেলা করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন যে সময়ের যদি মূল্যায়ন না করেন, সময়ের কাজ যদি সময় না করে, পরে কিন্তু আফসোস করতে হবে। কে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বসে থাকার সময় আছে, বসে থাকার সময় না।